বন্দে পুরুষোত্তমম। এমন পরিবর্তন হলো, কিশোরী অনুকূলকে বলছে, অনুকূল আমি দীক্ষা নেব। একজন দুষ্ট সন্ত্রাসী ছেলে সেই কিশোরী অনুকূল চন্দ্রকে বলছে, অনুকূল আমি দীক্ষা নেব। তখন অনুকূল চন্দ্র দেখিয়ে দিলেন পাশের গ্রামে একটা আশ্রম ছিল। সে আশ্রমের ঋষি ছিলেন, অর্থাৎ গুরু ছিলেন হরনাথ ঠাকুর। তার অনেক শিষ্য ছিল। অনুকূল চন্দ্র কি করলো, কিশোরী মোহনকে ওই হরনাথ ঠাকুরের আশ্রমে পাঠিয়ে দিলেন যে তুমি ওনার থেকে দীক্ষা নাও। কিশোরী মোহন গেলেন হরনাথ ঠাকুর থেকে দীক্ষা নেওয়ার জন্য, কিন্তু হরনাথ ঠাকুর কোনো ক্রমেই তাকে দীক্ষা দেবেন না। পরিশেষে বললেন, আমার এখানে তোমাকে যে বুঝিয়ে সুঝিয়ে পাঠিয়েছে তুমি ওর থেকেই দীক্ষা নাও, আমিও তো ওতেই আছি। ওই হরনাথ ঠাকুর কিশোরী মোহনকে বলছে, আমার এখানে তোমাকে যে বুঝিয়ে সুঝিয়ে পাঠিয়েছে তুমি ওর থেকে দীক্ষা নাও, আমিও তো ওতেই আছি। কিশোরী মোহন ভাবলো, আমি যে কিরকম ছেলে, তিনি তো একজন গুরু হরনাথ ঠাকুর, তিনি নিশ্চয়ই জানেন আমি যে একজন খারাপ ছেলে, তাই জন্য তিনি আমাকে দীক্ষা দেবেন না। যাই হোক, তিনি যখন দীক্ষা দেবেনই না, একজন গুরুর কাছে আসলাম, তো দেখি আমি নিজে নিজে কিছু সাধন বদল করে ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারি কিনা। তো একলব্য তো করেছিলেন গুরু দ্রোণাচার্যের সাধনা করার জন্য তিনি জঙ্গলে গিয়ে, তাকে যখন দীক্ষা দেন নাই, জঙ্গলে গিয়ে ঈশ্বর সাধনা করতে লাগলেন। ওই কিশোরীও সেই একদিন কি করলেন, শ্মশানে গিয়ে ধ্যানে বসলেন। হরনাথ ঠাকুর যখন দীক্ষা দিলেন না, তিনি শ্মশানে গিয়ে ধ্যান করতে লাগলেন, গভীর ধ্যানে মগ্ন, গভীর রাত্রি। তখন হঠাৎ গভীর যখন রাত্রি, চারদিক নিস্তব্ধ, হঠাৎ একটা ডাক শুনতে পেলেন, কিশোরী উঠে এসো, উঠে এসো। ভগবান কি শ্মশানের মধ্যে বসে আছে নাকি? তার ধ্যান ভেঙে গেল, কিশোরী মোহনের ধ্যান ভেঙে গেল। তখন তিনি শুনতে পেলেন এই তো অনুকূলের কণ্ঠ। হঠাৎ তার মনে হলো, তিনি জানেন যে শ্মশানের মধ্যে ভূত প্রেত থাকে, তার মনে হলো ভূত নাকি, না হলে অনুকূল কেন এখানে আসবে এত রাত্রিতে? আমি তো কাউকে বলি নাই যে আমি এখানে শ্মশানে এসে আমি ধ্যানে বসছি, আমি তো কাউকে জানিয়ে আসি নাই, বলে আসি নাই, কিন্তু অনুকূল কেন এখানে আমি এসে আমাকে ডাকছি, নিশ্চয়ই কোনো ভূত হবে, মনে মনে চিন্তা করছি। আর ওদিক থেকে অনুকূল চন্দ্র উত্তর দিচ্ছে, কিশোরী আমি ভূত নই, আমি অনুকূল, তুমি উঠে এসো, তুমি উঠে এসো। ভগবান কি শ্মশানে বসে আছে? কিশোরী উঠে আসলো, দুজন চলতে লাগলো, হাঁটতে হাঁটতে, পদ্মার তীর দিয়ে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যেতে লাগলো। সেই কিশোরীর হঠাৎ মনে পড়ে গেল, আমিও তো ওতেই আছি, তুমি ওর থেকে দীক্ষা নাও। কে বলেছিলেন? হরনাথ ঠাকুর। তাহলে কি কথাটা ঠিক? তাহলে সে অনুকূল চন্দ্রকে অন্তর্যামী? আচ্ছা, যদি তুমি মনের কথা বলতে পারো, বুঝতে পারো, জানতে পারো, দেখি তুমি পদ্মায় একটা ডুব দাও তো। দুজন হাঁটতে হাঁটতে অনুকূল চন্দ্র হঠাৎ করে বলে উঠলেন, কিশোরী একটু দাঁড়াও তো, আমার পায়ে মনে হয় ময়লা টলে লাগলো, আমি একটা ডুব দিয়ে উঠি। তখন কিশোরীকে দাঁড় করিয়ে তীরের মধ্যে অনুকূল চন্দ্র একটা ডুব দিয়ে উঠলেন। আবার দুজনে হাঁটতে লাগলেন। কিশোরী মনে মনে ভাবতে লাগলেন, নিশ্চয়ই তার পায়ের মধ্যে ময়লা লেগেছিল, সেই জন্য ডুব দিয়েছে। তখন আর কত যাওয়ার পরে আবার কিশোরীকে বলতে লাগলো, কিশোরী দাঁড়াও তো, আমার পায়ের ময়লাটা মনে হয় গেল না। এইভাবে করতে করতে কিশোরীর মনের কিন্তু দ্বন্দ্বটা কোনো ক্রমেই যায় না। তখন অনুকূল চন্দ্র বলছে, কিশোরী দেহের ময়লা ধুলে যায়, কিন্তু মনের ময়লাটা যায় না। কিশোরী মোহন বুঝতে পারলেন, তখন সে অনুকূল চন্দ্রের চরণ জড়িয়ে ধরলেন। কিশোরী মোহন, আমি বুঝতে পেরেছি। আবার তার মধ্যে একটা অহং ভাব চলে আসলো, যে আমি যে আমার বাল্য সখা তার পায়ে জড়িয়ে ধরলাম, আবার যদি কেউ জানতে পারে সকালবেলা, একটা লজ্জার ব্যাপার হয়ে যায়।
ওদিকে অনুকূল চন্দ্র বলছেন, কিশোরী তুমি যে আমার এইভাবে পায়ে জড়িয়ে ধরেছ, আমি সবাইকে বলে দেব। পরিশেষে দুদিকে চলে গেল। কিশোরী মোহনের পরীক্ষার পালা শেষ হয় না। ওই যে আমার লালুদা বলে গেলেন, অর্জুন বিভিন্নভাবে শ্রীকৃষ্ণকে প্রশ্ন করছে, তার মনের ময়লা ভুলে যায় না, অনেকভাবে পরীক্ষা। পরিশেষে যখন তার বিশ্বরূপ দর্শন হলো, বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছু যখন সেই শ্রীকৃষ্ণের মধ্যে তিনি দেখতে পেলেন, তখন তার মনের সব ভ্রান্তি কেটে গেল। সেরূপ অনেক পরীক্ষা কিশোরী মোহন অনুকূল চন্দ্রকে করতে লাগলেন। একদিন শ্রী ঠাকুরের ভাব সমাধি হলো। ভাব সমাধি মানে আমরা অনেকেই জানি না ভাব সমাধিটা কি। ঠাকুর কীর্তন করতে করতে হঠাৎ তার বাহ্যিক জ্ঞান শূন্য হয়ে যেতেন, তার শ্বাস প্রশ্বাস বন্ধ থাকতো। তাকে অনেকে সুচ ফুটিয়ে দিয়েছিল, কিন্তু তার কোনো চেতনা নাই, তার শ্বাস প্রশ্বাস নাই। ডাক্তার আনা হলো, হার্টবিট নাই, পালস নাই, ঘন্টার পর ঘন্টা। ধরে নেওয়া হয়েছে যে অনুকূল চন্দ্র দেহত্যাগ করেছে, কিন্তু হঠাৎ করে তার মুখ থেকে অনর্গল কথা বেরোতে লাগলো। সেই অবস্থায় অনেকে মনে করলো সে এগুলা সব বুঝলো কি। কিশোরী মোহন সে অবস্থায় পরীক্ষা করতে লাগলো। জ্বলন্ত আগুনের টিক্কা সেই ঠাকুরের ভাব সমাধিস্থ অবস্থায় ঠাকুরের গায়ের উপর এনে দিলেন। এদিকে দেহ গলে যাচ্ছে, মাংস গলে যাচ্ছে, কিন্তু সেই মৃতদেহের মতো পরেই রইল, আর অনর্গল কথা বেরোতেই লাগলো। সেই সময় শ্রী ঠাকুর তার শ্রীমুখ দিয়ে বলছেন যে আমি রাম, কৃষ্ণ, বুদ্ধ, যিশু সব আমি হয়েছিলাম। সে অবস্থায় অনুকূল চন্দ্র বলছে, রাম, কৃষ্ণ, বুদ্ধ, যিশু সব আমি হয়েছিলাম, সব আমার অবিরাম গতি। সেই কিশোরী মোহন একদিন তিনি যখন ঘরের মধ্যে শুয়েছিলেন, তার মনের মধ্যে একটা কুভাব আসলো। হঠাৎ করে কোথা থেকে কতগুলো মৌমাছি এসে তার সেই কাঁথার ভিতরে ঢুকে এমন এমন জায়গায় এমন ভাবে কামড় দিয়েছে যে ফুলে যন্ত্রণা ছটফট করতেছে। রাত যখন সকাল হলো, অনুকূল চন্দ্র এসে, কিশোরী দা কেমন আছো? মৌমাছির ফোঁকা কেমন লাগে? অনুকূল চন্দ্র কিশোরী মোহনের বাড়িতে এসে বলছে, কিশোরী দা কেমন আছো? মৌমাছির কামড় কেমন লাগে? খুব যন্ত্রণা করতেছে। আবার কিশোরী মোহনের যে স্থানে সেই কামড় সেই দংশন করেছে, শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সেই ঠিক একই অঙ্গে সেই দংশনের কামড়ের ক্ষত। কিশোরী মোহনকে যে জায়গায় কামড়াইছে, অনুকূল চন্দ্রের শরীরের সেই স্থানে কামড়ের দাগ। আরেকদিন তাও কিশোরী মোহনের মনের দ্বন্দ্বটা কাটে না। দেখি তুমি যদি অন্তর্যামী ভগবান হয়ে থাকো, তাহলে দেখি তোমাকে আমি আবার পরীক্ষা করব। একদিন কিশোরী মোহন বাজার থেকে কতগুলো মিষ্টি সন্দেশ এগুলো এনে কিশোরী মোহনের ঘরের মধ্যে, নিজের ঘরের মধ্যে এক জায়গায় লুকিয়ে রেখেছেন, কাউকে কিছু বলেন নাই। আর মনে মনে প্রার্থনা করছেন, দেখি তুমি যদি অন্তর্যামী হও। ঠাকুরের বাড়িতে ঠাকুর রয়েছেন, কিশোরীর বাড়িতে কিশোরী কতগুলো মিষ্টি সন্দেশ এনে নিজের বাড়িতে লুকিয়ে রেখেছেন। আর মনে মনে প্রার্থনা করছেন, দেখি তুমি যদি অন্তর্যামী ঠাকুর হও, তাহলে আমার বাড়িতে এসে তুমি এই ভোগগুলা গ্রহণ করবে। সারাদিন কেটে গেল, রাত্রি কেটে গেল, সবাই খেয়ে দিয়ে ঘুমিয়েছে, নিস্তব্ধ রজনী। হঠাৎ গভীর রাত, অনুকূল চন্দ্র এসে কিশোরী মোহনকে ডাকছে, কিশোরী দরজা খোলো, দরজা খোলো। গভীর রাত, দরজা খোলো, দরজা খোলো। কিশোরী মোহনের ঘুম ভেঙে গেল, দরজা খুললেন। খোলার পর বললেন, আমার খুব খিদে পেয়েছে, আমাকে খাবার দাও। কিশোরী, আমার খুব খিদে পেয়েছে, আমাকে খাবার দাও। কিশোরী বলছে, হঠাৎ করে তুমি এত রাতে এসেছো, আমার ঘরের মধ্যে তো তোমাকে দেওয়ার মতো কিছুই নাই। বললেন, আমি খাবো, আমি ক্ষুধার্ত, আমাকে কিছু খাবার দাও। বলছে, আমার ঘরের মধ্যে তো কিছুই নাই, আমি তোমাকে কি দেবো? ওদিকে মনের মধ্যে ভাবতেছে, মিষ্টি সন্দেশ এনে লুকিয়ে রেখেছে, কিন্তু নিজে দিচ্ছে না। ভাবছে মনে মনে, দেখি তুমি খুঁজে নাও।
ঠিক অনুকূল চন্দ্র গিয়ে ঘরের মধ্যে যে জায়গায় কিশোরী মোহন ঠাকুরের জন্য বউ এনে লুকিয়ে রেখেছিল, সেই জায়গা থেকে ঠাকুর সেই মিষ্টি সন্দেশ নিয়ে তৃপ্তি করে খেলেন।